নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের কাছে অক্ষয় তৃতীয়া সম্পর্কিত একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। বন্ধুরা, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন আমি কিছু টোটকা ক্রিয়া তোমাদেরকে এই জন্যই করতে বলছি, বা কিছু কাজকর্ম এই জন্যই করতে বলেছি, যার জন্য তোমাদের বাড়িতে বা তোমাদের বাস্তুতে সর্বদা সেই জিনিসটি অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় মানে হলো চিরকাল তোমার বাড়িতে অক্ষয় অমর হয়ে থাকবে। তো সেই সংক্রান্ত একটি বা দুটো থেকে তিনটে টোটকা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগের ভিডিওগুলোতেও গত ভিডিওগুলোতেও তোমাদের সাথে শেয়ার করে চলেছি। আশা করি আমার দেওয়া এই টোটকা টিপসগুলো যদি তোমরা করো, বিফলে যাবে না, সফল হবে আর 100% ফলো লাভ করবে। আজও ঠিক একইভাবেই অক্ষয় তৃতীয়ার দিন কিছু তোমাদের কাজ করতে বলবো, যার ফলে তোমাদের বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জা বা নেগেটিভ অরা বা নেগেটিভ শক্তির প্রবেশ করে থাকে, বা কেউ কোনো কুতন্ত্রক্রিয়া করে থাকে। বন্ধুরা, তন্ত্রক্রিয়া অনেক রকম হয়। একটা ভালোভাবে তন্ত্রক্রিয়া করা যায়, একটা খারাপভাবে করা যায়। খারাপ তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার বাড়ির কেউ যদি বাস্তুদোষ ঘটিয়ে থাকে, বা তোমার বাড়ির মানুষগুলির মধ্যে কেউ কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটিয়ে থাকে, সেটা কিন্তু একেবারে চিরতরে দূর হয়ে যাবে যদি এটা অক্ষয় তৃতীয়ার দিন তোমরা সম্পন্ন করতে পারো। ভীষণ সহজ এবং একটা সহজ সরল টোটকা বা রেমেডি বলতে পারো। সকলেই করতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারবে, কিন্তু ক্রিয়াটি সম্পন্ন করতে হবে দুপুর 12টার আগে। আশা করি আমি বোঝাতে পারলাম, ঠিক আছে? এবার ধরো কেউ কোনো সমস্যার মধ্যে পড়েছো, কেউ বাইরে আছো, বাড়ি ফিরছো হয়তো দুপুর 12টার পর, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে তুমি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে দুপুর 12টার পরই করো। কিন্তু যারা বাড়িতেই থাকবে সেই দিন যারা বাড়িতেই থাকবে তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই ক্রিয়াটি দুপুর 12টার আগে সম্পন্ন করো। কি সেই বিশেষ টোটকা ক্রিয়াগুলি যেগুলো তোমরা করলে বাস্তুদোষ দূরীভূত হবে, অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে, তোমার বাড়িতে বা তোমার কাছের কোনো মানুষ বা তোমার মধ্যে কেউ যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটিয়ে থাকে, সেই নেগেটিভিটিও দূর হবে। সর্বদা অক্ষয় অমর হয়ে থাকবে তোমার কাছে মা লক্ষ্মী। তো কী সেই স্পেশাল দুটো টোটকা অবশ্যই বলবো, কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। হাতে গোনা মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে তোমাদের স্পেশাল দুটো টোটকা শেয়ার করছি, আশা করি লাভবান হবে। তবে বন্ধুরা, প্রত্যেকটি টোটকা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের কাছে আমি একটাই আমার আর্জি রাখি, যে টোটকা যারা বিশ্বাস করো তারাই করবে, যারা বিশ্বাস করো না তারা কিন্তু এই সকল টোটকা ক্রিয়াগুলো করতে যাও না। তাতে কিন্তু হিতে বিপরীত ফল হয়, তাতে কিন্তু ফল ভালো হয় না। কারণ বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এইসব টোটকা ক্রিয়াগুলি করতে গেলে কখনোই অবিশ্বাস মনে অবিশ্বাস রেখে করতে যেও না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। যারা অবিশ্বাস করো তারা প্লিজ ভিডিওটি স্কিপ করে যেও। তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি। প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 12টার আগে তোমাদেরকে করতে হবে কি, তোমরা 21খানা আম পাতা, অর্থাৎ আম্রপল্লব, যেটা আম শাখা বলি, আম শাখা থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আম পাতা একটা তোরণ বানাও। ঠিক আছে? ওই যে সুতোর মধ্যে দিয়ে আমরা পাতাগুলো মুড়ে মুড়ে তোরণ বানাই, ঠিক আমাদের শুভ কোনো কাজে লাগানোর সময় বা নববর্ষের সময় আমরা তো ব্যবহার করি। সে একটি আম পাতার তোরণ বানাও। সেই তোরণটির মধ্যে থাকবে 21খানা আম পাতা। ঠিক আছে? সেই আম পাতাটিকে তোরণটিকে তোমার বাড়ির যেটা মুখ্য দরজা, যেটা মেন এন্ট্রান্স, সেই এন্ট্রান্সে ঝুলিয়ে দাও। অবশ্যই আম পাতাগুলি ভালো করে যখন পারবে, তারপরে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেই আম পাতায় সিঁদুরের ফোঁটা লাগাও, লাল গোলা সিঁদুরের ফোঁটা। তারপর সেটিকে লাগাও তোমার বাড়ির মুখ্য দরজার সামনে। ঠিক আছে? আর তোমার বাড়ির গেটের যেটা মুখ্য দরজা, সেই গেটের দুই ধারে দুটি ঘট বসাও। সেই ঘরটি বসানোর সময় অবশ্যই
আগে একটু গোটা আতপ চাল আর তার ওপর ফুলের কটা পাপড়ি দিয়ে জলপূর্ণ ঘটটি বসাও এবং ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন বা লাল গোলা সিঁদুরের 3টে ফোঁটা দাও এবং সেই ঘটের মধ্যে আম্রপল্লব দাও। আম্রপল্লবটি যেন বিজোড় সংখ্যায় থাকে। আম্রপল্লব অর্থাৎ আম শাখা দিয়ে সেই ঘরটি স্থাপন করো। যদি কারোর সাধ্য সামর্থ্য থাকে অবশ্যই একটি করে শীষযুক্ত ডাব দাও। আর সাধ্য সামর্থ্যের বাইরে হলে তাদেরকে বলবো আম্রপল্লব দিয়েই শুধুমাত্র ঘরটি বসাও। এবং সেই যে ঘট বসালে সেই ঘটের 2 ধারে একদম সোজাসুজি কী করতে হবে, ঘটের পাশেই 2টো ঘিযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করো। এক্ষেত্রে যদি সাধ্য সামর্থ্য থাকে তবে ঘিযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করো, নয়তো সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করলেও চলবে। এই ক্রিয়াটি কখন করতে হবে না, দুপুর 12টার আগে। যারা দুপুর 12টার আগে করতে পারবে না, ধরো কোনো কাজ সংক্রান্ত তুমি কাজে আছো, বাইরে আছো, বাড়িতে নেই, করতে পারলে না, সেক্ষেত্রে কোনো হেজিটেট বোধ করার দরকার নেই। সেক্ষেত্রে তুমি বাড়ি ফিরে এসে অক্ষয় তৃতীয়ার দিন রাত্রি 12টার আগে পর্যন্ত করলেও চলবে, ঠিক আছে। তবে যারা বাড়িতে থাকবে তারা অবশ্যই চেষ্টা করবে দুপুর 12টার আগে ক্রিয়াটি সম্পন্ন করার। এরপর বলি, ক্রিয়াটি সম্পন্ন করার আগে তোমার বাড়ির ঠাকুর ঘর যেখানে ঠাকুরের নিত্য সেবা করো, সেখানে আগে ঠাকুরের পুজো সেই দিন আগে কমপ্লিট করবে, ঠিক আছে। কমপ্লিট করার পর তারপর এই ক্রিয়াগুলি করবে। এরপর আরেকটা রেমেডি বলবো, অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরে ডান দিক ঘেঁষে একটি কাঁচের বাটি বা পেতলের বাটি, স্টিল বা লোহা এইসব নয়, কাঁসা, পেতল, তামা অথবা কাঁচের যে চাটনি টাইপের ছোট বাটি হয় তার মধ্যে বিজোড় সংখ্যায় কয়েকটা ট্যাবলেট কর্পূর রাখো। এর দ্বারা কি হবে বলো তো, আমরা বাইরে থেকে যখন ভেতরে ঢুকি আমাদের মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ করতে থাকে সেই মুহূর্তে, তো সেই কর্পূর সেটা অ্যাট্রাক্ট করে নেবে বা ভেতর থেকে বাইরে যাবার সময়ও কিন্তু নেগেটিভ অর্জার প্রবেশ কোনোভাবেই ঘটতে পারবে না। কারণ আমরা ভালো কাজেই শুভ কাজে বেরোই বা শুভ কাজ সেরে বাড়িতেই ফিরি, সেই কিন্তু আমাদের মেন দরজাটা পেরিয়েই আসতে হয়, ঠিক তাই কি না? তো সেই জন্য সেই দিন চেষ্টা করবে অবশ্যই কয়েকটা ট্যাবলেট কর্পূর কাঁচের বাটি, কাঁসা, পেতল, তামা অথবা কাঁচ, এই ছোট্ট বাটি বা ছোট্ট গ্লাস এর মধ্যে কয়েক দানা কর্পূর ঠিক সদর দরজা, যেটা মুখ্য দরজা, যেটা সবসময় আনাগোনা হচ্ছে যেই দরজা দিয়ে, সেই দরজার ঠিক ওপরের ডান দিকে রেখে দাও। দেখবে এর দ্বারা কোনো কুতন্ত্রক্রিয়া প্রবেশ করতে পারবে না, কোনো নেগেটিভ অর্জাও প্রবেশ করতে পারবে না। এবং লাস্ট যে টোটকাটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো, অক্ষয় তৃতীয়ার দিন এই জায়গাগুলোতে প্রদীপ দিতে একেবারেই ভুল করো না। অক্ষয় তৃতীয়াকে বন্ধুরা আমরা দ্বিতীয় ধনতেরাস হিসেবেই উদযাপন করে থাকি। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি অক্ষয় তৃতীয়ার দিন কোনো না কোনো শুভ জিনিস কেনা উচিত, মানে যে কোনো ধাতব পাত্র, লোহা বাদে যে কোনো ধাতব পাত্র, লোহা এবং স্টিল বাদে যে কোনো ধাতব পাত্র অবশ্যই কিনো ঠাকুরের কাজের জন্য, বা যে কোনো, সবাই তো আর সোনা রূপো কিনতে পারবে না, সোনা রূপো কিনতে পারলে তো সোনায় সোহাগা যাকে বলে, তো সবার তো সম্ভব হবে না। সেক্ষেত্রে তোমরা এটা কিনতে পারো, মানে যে কোনো ধাতব পাত্র। এবং অবশ্যই তোমরা এই দিন মা লক্ষ্মীর কাছে, মা লক্ষ্মীর চরণে বা লক্ষ্মীনারায়ণের চরণে অর্পণ করার জন্য 500 বা 1 কিলো মতো আতপ চাল, যেটা আমরা পুজোর কাজে লাগাই, সেই আতপ চাল কেনো এবং ভগবানের পায়ে অর্পণ করো। সেই চাল যদি তুমি বাড়িতে তোমার আলাদা কোনো ব্যবস্থা থাকে, সেই চালের পায়েস বানিয়ে সকলকে দাও। ভগবানকে তো সেই চাল নিয়ে পায়েসটা সবাইকে দিলে, যেটা অর্পণ করেছিলে চালটা পায়েস বানিয়ে, যদি তোমার আলাদা ব্যবস্থা থাকে। কারণ যেই গ্যাসে বা যেই স্টোভে বা যেই রান্নাঘরে তুমি যেখানে মানুষজনের খাবার করছো, সেখানে আমিষ নিরামিষ সব রকমই হচ্ছে, সেখানে আমি কখনোই বলবো না ঠাকুরের জন্য তুমি প্রসাদ সেখানে তৈরি করো, সেটা কখনোই বলবো না ভোগে লাগানোর জন্য। তো যেটা তুমি আগেই ভোগে লাগিয়ে দিয়েছো, গোটা আতপ চাল, যেটা চরণে দেওয়া ছিল ভগবানের, মা লক্ষ্মী নারায়ণের চরণে দেওয়া ছিল বা গোপালের চরণে দেওয়া ছিল, সেই আতপ চাল দিয়ে তুমি পায়েস বানাও। পায়েস বানিয়ে বাইরের কোনো মানুষকে ভক্ষণ করাও আগে, তারপর নিজেরা খাও, ঠিক আছে। বা সেই চালটিকে কোনো গরিব, যদি তোমার এই রকম ব্যবস্থা না থাকে ঘরের মধ্যে ঠাকুরের জন্য আলাদাভাবে তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমি বলবো সেই চালটি কোনো গরিব দুঃখী মানুষদেরকে বিতরণ করে দাও। আশা করি আমি বোঝাতে পারলাম।
এই ক্রিয়াগুলি করে দেখতে পারো বন্ধুরা, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ হবে। আর অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন তোমার রান্নাঘরে, তুলসী তলায়, ঠাকুর ঘরে এবং মুখ্য দরজার সামনে অবশ্যই ঘিযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করো এবং ছাদেও পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।